নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। প্রতি বছরের নয়, এবছরও কিন্তু ইসলামপুরের এক্সপো মেলা চলে এসেছে যথাস্থানে। ইসলামপুর যে কোর্ট ময়দান রয়েছে সেই কোর্ট ময়দানে প্রতি বছরের নয় এবছরও এক্সপো মেলা চলে এসেছে এবং সেই এক্সপো মেলার আজ থেকেই কিন্তু শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে ইসলামপুর পৌরসভার পৌরপিতা থেকে শুরু করে ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ একাধিক সমাজসেবী থেকে শুরু করে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে সকলেই আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মেলার সুস্থ এবং নান্দনিক এই দৃশ্য একদম চিত্রায়িত করবার জন্য ইসলামপুরের ডেকোরেটর সঞ্জীব শাহ মহাশয়, তাকে আমরা উত্তরে দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। সঞ্জীব দা একটু কষ্ট করে উপরে উঠতে হবে, জায়গাটা ছোট আছে। তাকে বরণ করে নেবেন আফিফুর রহমান সাহেব। আমরা বরণ পর্ব এখানেই শেষ করলাম। সেই বহু প্রতীক্ষিত 2024 এক্সপোর শুভ উদ্বোধন, তার প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় পৌরপিতা এবং উপপৌরপিতা সহ সকল অতিথিগণ। আমরা আপনাদেরকে বিনম্র আবেদন জানাচ্ছি, আপনারা প্রদীপ প্রজ্বলন করুন। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো দহনদান। প্রদীপ প্রজ্বলন এবং এই অগ্নিশলাকার মাধ্যমে আমাদের মাঝে যে বৈরিতা সেটা দূর হোক। আমাদের মাঝে যে কুসংস্কার আছে তা ভস্মীভূত হোক। আমরা বেদমন্ত্র উচ্চারণ করতে চাই সবসময় এভাবেই, আসতো মা সত্যমায়া তমসো মা জ্যোতির্গময়া মৃতোর মা অমৃতাঙ্গময়া। যারা অসত্যের পথে আছে তাদের সত্যের পথে নিয়ে আসো, যারা অন্ধকারে আছে তাদের আলোর পথে নিয়ে আসো। আমাদের গতি হোক দুর্নির্বার, আমরা এগিয়ে যাই। আমাদের মন্ত্র হোক চরই বেতি চরই বেতি, চলো সবাই এগিয়ে চলি। বহু প্রতীক্ষিত 2024 এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে আরেকবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান চলছে। আমরা উদাত্ত কণ্ঠে আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো। অবশ্যই হাততালিটা থেমে গেল, কিন্তু সবাই জমে গেছে। মেলা ঘুরতে হবে কয়েকদিন, তো হাততালিটা চলতে থাকবে। এতগুলো মাথা আছে আমরা এখানে সবাই। আমাদের সকলের ঐকান্তিক সহযোগী এবং প্রচেষ্টা থাকলে যে কোনো আধুরা কাজও পূর্ণতা পাবে, এতে কোনো সন্দেহ নেই। চলতে প্রদীপ প্রজ্বলন সম্মাননীয় অতিথিজনের উপস্থিতিতে। প্রত্যেকে একে একে প্রদীপ প্রজ্বলন করলেন। অগ্নি শলাকাকে সাক্ষী করে আমরা ইসলামপুরকে সুন্দর, শান্তি এবং স্নিগ্ধময় করতে চাই। আমাদের মাঝে যে বৈরিতা, যে পাপ, তা ঘুচি যাক, মলিন হয়ে যাক। তুমি নির্মল করো, মঙ্গল করে বলিল মর্ম মোছাই। এবারে মাইক্রোফোনে আমি অনুরোধ করব আমাদের সকলের অভিভাবক সময় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়কে উদ্বোধনী। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করব, প্রতি বছরের ন্যায় এই বছরে কিন্তু ইসলামপুর যে এক্সপো মেলা রয়েছে সেটি কিন্তু তার যথাস্থানে ইসলামপুর পৌরসভা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার পৌরপিতা তার বক্তব্য তুলে রাখছেন, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের পৌরসভার কাউন্সিলর হাজী মুজফর হোসেন সাহেব আছেন, পৌরসভার কাউন্সিলর নাজিব আছেন, কাউন্সিলর ফিরোজ ভাই আছে, মকসুদ আমাদের ছাত্র পরিষদের জেলার ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আছে, শকুর ভাই আমার ডান দিকে, রমেশজিৎ দে, মানিক দত্ত কাউন্সিলর, বিক্রম, এবং সর্বোপরি আপনারা যারা প্রেস ক্লাব থেকে যারা এসেছেন, শকুর ভাই তো আছেই, আপনারা যারা সামনে বসে আছেন ভাই ও বোনেরা, তাদের সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই শুভ দিনে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন প্রত্যেক বছরই এই এক্সপো মেলাটি হয়। আমরা পৌরসভা থেকে মোটামুটি একটা জায়গায় থাকি যে বছরে একটা করে যেন এই এক্সপো মেলাটা হয়। মানুষ যখনই একটা এক্সপো মেলা যায় তখন থেকে মানুষ অপেক্ষা করতে থাকে যে আবার কখন আসবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, বিগত বছরে যে প্রথম এক্সপো মেলাটা যারা নিয়ে আসছিলেন, যেরকম এবার রহমান সাহেব নিয়ে আসছেন, গতবার রহমান সাহেব মনে হয় সেকেন্ড টাইমটা নিয়ে আসছিলেন, তখন কিন্তু বৃষ্টি বাদলের দিন ছিল। ভাগ্যের ব্যাপার তো আছেই, উনি সেরকম ব্যবসাটা করতে পারেননি।
কিন্তু এবার আমাদের আশা ওই গতবারে যেটা ওনার ক্ষতি হয়েছিল সেটাও উনি উঠিয়ে নিতে পারবেন, আর এবারও ভালো ব্যবসা করতে পারবেন। কেননা আমরা দেখেছি এক্সপো মেলার মাঝে কখনো রথ পড়ে যায় বা কখনো ওই আরেকটা কোনো 15th আগস্টের ব্যাপারটা থাকে, এরকম অনেকগুলা মাঝখানে থাকাতে ঠিক একটা কন্টিনিউটি ব্যাপারটা মেলায় পাওয়া যায় না। আর মেলাটা আমি দেখেছি গ্রামের লোকও এখানে বলছিল, এখন আমাদের সঞ্জীব যিনি ডেকোরেটর আছেন বলে দাদা গ্রাম থেকে অনেক লোক আসে। আসলে মানুষের আনন্দ করার জায়গা খুব সীমিত। ইসলামপুরে এটা মানতে হবে যে আনন্দ করার জায়গা গড়ে তুলে এই পার্ক, তো অন্যান্য জায়গায় এরকম আনন্দ করার জায়গাটা অনেক থাকে, ওই জন্য গোটা বছরই চলতে থাকে। এখানে যেহেতু আনন্দ করার জায়গাটা কম, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে যারা আসে তারা কিন্তু এক্সপো মেলার জন্য অপেক্ষা করেই থাকে যে কখন এক্সপো মেলাটি হবে। বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা যারা আছে 10-12 বছর 15 বছর, তাদের এই ঝুলাতে অনেক ওরা আনন্দ পায়। ঝুলাতে অনেকগুলো আইটেম আছে, এখনো এক্সপো মেলাটা পুরোটা কমপ্লিট হয়নি, এটা সময় লাগে, আরো 2-3 দিন লাগবে। আমার মনে হয় সামনে রোববারে একদম পুরো দমে মেলাটা জমে উঠবে। আশা করছি ইসলামপুরের লোকও মেলায় উপভোগ করবে এক্সপো মেলায়। আর মেলা কর্তৃপক্ষ যারা আছেন, বাপিও আছেন, উনি মেলার পক্ষ থেকে আসছেন, ওনারাও একটা ভালো ব্যবসা করবে। মেলায় যারা আছেন দোকানদাররা একটু দাম ঠিক মতো রাখা দরকার আছে। আপনার সামনেই আবার পুজো, মোটামুটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে পুজো কিন্তু আরম্ভ হয়ে যাবে। আগস্ট মাসের আজকে ধরুন 20 তারিখ আজকে হয়ে গেল, আগস্ট মাসে 10 দিন আছে, তারপরে সেপ্টেম্বর মাসটা, তো সময়টা খুব ভালো আছে। মেলা কর্তৃপক্ষ আশা করছি ওনাদের যদি ভাগ্য দেবতা যদি ওনাদের উপরে যদি ভর করে তাহলে নিশ্চয়ই মেলা কর্তৃপক্ষ এবার ভালো ব্যবসা করবে। আমরাও আশা করছি ওনারাও ভালো ব্যবসা করুক। আর যারাই মেলা দেখতে আসবেন, ইসলামপুরের লোক বলেন বা গ্রামের লোক বলেন, যারাই মেলায় দেখতে আসবেন তারাও মেলাটাকে যেন মেলায় আনন্দ উপভোগ করেন, এই আশাই আছে ইসলামপুর পৌরসভা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় পৌরপিতাকে। আমরা খুব সংক্ষেপে মেলার সাফল্য কামনা করে কিছু শুনবো। জ্যোতি দত্ত মহাশয় ভাইস প্রেসিডেন্ট আছেন, থ্যাংক ইউ। আমরা কিছু শুনবার চেষ্টা করব। জ্যোতিদা আগে হাত নেড়ে দিয়েছেন, আমাদের হাজি মুজাফফর সাহেব আছেন সিনিয়র কাউন্সিলর, আমি তাকে অনুরোধ করব কিছু বলতে চাচ্ছেন। আজকের এক্সপো মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান সদ্য কানাইয়াদা, উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জ্যোতিদা, কাউন্সিলর মানিকদা, রণদা, নাজিম ভাই, ফিরোজ ভাই, ছাত্রনেতা মকসুদ, শকুর ভাই, আমাদের যুবনেতা বিক্রম এবং আমার সামনে উপস্থিত ইসলামপুরের সমস্ত দাদা ভাই ও বোনেরা। দাদা বিস্তারিতভাবে আপনাদের সামনে বললেন, তাই বেশি কিছু বলার নেই, দু একটি কথা আমি বলবো। মেলা দেখতে আসবেন যারা, গ্রামের হোক শহরের হোক, যেটা বিগত দিনে আমি লক্ষ্য করেছি যে বাচ্চা নিয়ে আসলে বাচ্চাকে ছাড়বেন না, হয় বাচ্চার হাত ধরে রাখবেন, নচেত বাচ্চাকে কোলে করে নিয়ে ঘুরবেন। মাঝে মাঝে দেখি গ্রাম থেকে মেয়েরা আসে বাচ্চার হাত ধরে, মোবাইল করতে করতে এক কোনায় চলে গেছে, বাচ্চা কেঁদে বেড়াচ্ছে মেলার মধ্যে। তখন বাচ্চাকে তুলে আনে মাইকে করে ডাকতে হয়, মাইকেও শুনে না, মোবাইলে এত ব্যস্ত হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, বাচ্চা নিয়ে আসলে সাবধান। দ্বিতীয়ত, যেহেতু আমরা সরকারে আছি, আমি ছাত্র যুবকদের বলবো যে মেলাটাই কচি কাচাদের নিয়ে, ছাত্র এবং ছাত্রী যুবক যুবতীদের নিয়ে, কারণ এখন দেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আরজি কর নিয়ে আমরা সবাই অশান্তিতে আছি। সে
সাংবাদিক বন্ধুরাই হোক, ডাক্তার বন্ধুরাই হোক, ছাত্র সমাজ হোক, যুব সমাজ হোক, আমরা সবাই অশান্তিতে আছি। কারণ যে ঘটনা আরজি করে ঘটে গেছে, এই ঘটনা আমরা কেউ আশা করি না এই ধরনের ঘটনা রাজ্যে বা দেশে হোক। কিন্তু আজ 10 দিন হয়ে গেল সিবিআইয়ের হাতে কেস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা গুটিয়ে আনছিলেন। রবিবার অবধি উনি সময় বেঁধে দিয়েছিলেন পুলিশকে যে রবিবারের মধ্যে একটা হস্তান্তর না হলে নিজেই আমি সিবিআই হাতে তুলে দেব। কিন্তু হাইকোর্টের অর্ডারের জন্য সেই কেস সিবিআইয়ের হাতে চলে গেছে। তাও কিছু লোক নিজের রাজনৈতিক চরিতার্থ মানে কি বলবো আর আবল তাবল বকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, হিন্দু ভোটাররা এখন পুলিশকে বয়কট করুন, অশান্তি করে দেশে উন্নয়ন করা যাবে না। মমতা ব্যানার্জির যুগে যেভাবে উন্নয়ন হচ্ছে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এর আগেও একটা সরকারকে আমরা 35 বছর দেখেছি। তাই আমি ছাত্র যুবকদের বলবো যে আপনারা সহযোগিতা করবেন। আমরা কাউন্সিলররা রয়েছি, আমরা মাঝে মাঝে আসবো। মেলার মধ্যে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো চেকিং না হয়, কোনো মেয়েকে যেন টিচ করা না হয়, এগুলো লক্ষ্য রাখতে হবে। আর পুলিশ বন্ধুরা যারা আছেন, সিভিকের বন্ধুরা যারা আছেন, আপনাদেরও বলছি একটু কড়া হাতে স্টেপ নেবেন। আপনার সামলাতে না পারলে দেন এন্ড দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবকে আপনারা ইনফর্ম করবেন, আমরা হস্তক্ষেপ করব। এই বলে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মুজফ্ফরদা, কিছু সচেতন বাণী আমাদের সকলের জন্য দিয়ে গেলেন। কারণ মা বোন আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু এটা একটা মহামানবের মিলন ক্ষেত্র, যেখানে সবাই আসে, সব ধর্মের মানুষ আসে, সকলের বোন আসে, সকলের মা আসে, বাচ্চা আসে। তো সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন রক্ষা করা দরকার, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক এটা আমরা কখনোই ইসলামপুরের গৌরবকে খণ্ডিত করবার জন্য প্রত্যাশা করব না। আমরা এবারে অনুরোধ করব ইসলামপুর পৌরসভার অন্যতম কাউন্সিলর মানিক দাকে খুব সংক্ষেপে কিছু বলবার জন্য। মানিক দা। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান সকলের কানাইদা, উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান জ্যোতিদা, উপস্থিত আছে নাজিম ভাই, উপস্থিত আছে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ ভাই, উপস্থিত আছে বাপিপাল চৌধুরী সমাজসেবী, উপস্থিত আছে মকসুদ সমাজসেবী, উপস্থিত আছে রণজিৎ দে সমাজসেবী, উপস্থিত আছে বিক্রম দাস সমাজসেবী। আমি দুটো কথাই বলবো। মেলা হচ্ছে মানুষের মেলবন্ধনের জায়গা। এই মেলবন্ধনটাকে যেন আমরা যে কদিন মেলা থাকবে সে কদিন শান্তিপূর্ণভাবে পার করতে পারি, সেটা সকলের কাছে আবেদন রইল। বাইদাবাই যেখানে মেলাটা হচ্ছে সেই ওয়ার্ডের কাউন্সিলর আমি নিশ্চয়ই চাইব, বা পৌরসভার চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর চাইবে ইসলামপুরে মেলা যেন শান্তিমত হয়। সকলে ধন্যবাদ, ভালো থাকুন, মেলা এনজয় করুন। খুব সংক্ষেপে কিছু বলবার জন্য আহ্বান রাখছি কাউন্সিলর ফিরোজ আহমেদ সাহেবকে। मुअज़्ज़ज़ चेयरमैन साहब, वाइस चेयरमैन साहब, मानिक दा यहाँ मौजूद हैं, यहाँ मौजूद हैं रोनोदा, विक्रम, हाजी मुजफ्फर साहब, मोहम्मद नाजिम भाई, मकसूद, बापीपाल चौधरी और शकूर भाई, और प्रेस के जो भाई लोग यहाँ मौजूद हैं। मेला ऑनर है रहमान भाई, बप्पादा, और इस्लामपुर से आए हुए मेरी माओ, बहनों और भाइयों। इस्लामपुर में इस तरह का मेला बहुत दिनों से हो रहा है,
एक्सपो मेला बच्चों के खुशी के लिए, इंटरटेनमेंट के लिए, घर के लोगों के, गांव से बहुत सारे लोग आते हैं, उन लोगों के लिए ये एक इंटरटेनमेंट का जरिया है। लोग मेला में बच्चों को लेकर बहुत खुशी से आते हैं। यहाँ बहुत किस्म का बच्चों के खेलने का झूला वगैरह है और मार्केटिंग करने की बहुत सारे दुकानें हैं। तो मेरे कहने का मतलब है कि हम लोग इसको एक इंटरटेनमेंट, एक इंजॉय का जगह समझकर इसको हम लोग इंजॉय करें। किसी तरह का ऐसा कोई डिस्टरबेंस पैदा ना हो कि मेला का माहौल खराब हो या आपस में लड़ाई झगड़ा हो या किसी को आपके किसी वजह से ठेस पहुँचे। इन बातों से हम लोगों को परहेज रहना है। हम लोगों को परहेज करके इस मेला को एंजॉय करना है। और जो लोग मेला लगाए हैं, जो लोग मेहनत करके बहुत दूर दूर से, यहाँ जो दुकानदार लोग हैं सब इस्लामपुर का लोकल नहीं है, कोई चोपड़ा से है, कोई कूच बिहार से है, कोई जलपाईगुड़ी से है, कोई रायगंज से है। तो ये लोग हम लोगों का मेहमान है यहाँ। इन लोगों को जैसे किसी तरह की तकलीफ नहीं हो। और चेयरमैन साहब एक बहुत ही अच्छा प्रस्ताव दिए थे दुकानदार भाइयों को कि आप लोग भी सामान की कीमत को ऐसा रखें कि सब लोग आपके सामान को एंजॉय कर सके, आपके सामान को खरीद सके। ऐसा ना हो कि जिसके पॉकेट में कम पैसा हो वो मेला को अवॉइड करने की कोशिश करे। ऐसे लोगों के लिए भी रास्ता खोल के रखें ताकि वो लोग भी मेला को आके एंजॉय कर सके। किसी से अगर किसी तरह की कोई आने वाले कस्टमर से, बच्चा ज़्यादातर तो यहाँ नौजवान तबका आएगा, अगर उन लोगों से अगर किसी तरह की कोई गलती हो जाए तो आप लोग भी कोशिश कीजिएगा कि हमारे जो इस्लामपुर के गार्जियंस हैं, जो पुलिस अथॉरिटी है, उन लोगों को जनाने का, किसी तरह का कोई झगड़ा फसाद ना हो, इसको हमेशा अवॉइड करना है। हम मेला की कामयाबी को माने उम्मीद करते हुए अपनी बातें यहीं ख़त्म करते हैं। থ্যাংক ইউ ফিরোজ দা। এখন আমাদের সামনে খুব সংক্ষেপে কিছু কথা বলবেন, আমাদের জন্য অবশ্যই সতর্কবাণী দেবেন ইসলামপুর পৌরসভার কাউন্সিলর প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী রণজিৎ দে মহাশয়। প্রথমে আমি বলবো, এখানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার পৌরপিতা মাননীয় কানাইদা, উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জ্যোতিদা, উপস্থিত আছেন আমার প্রাক্তন পৌর প্রশাসক মানিক দত্ত, উপস্থিত আছেন ভাই বিক্রম, উপস্থিত আছেন হাজি মুজফর সাহেব, উপস্থিত আছেন বন্ধু আমার নাজিম, উপস্থিত আছেন ফিরোজ, উপস্থিত আছেন বাপি পাল চৌধুরী, উপস্থিত আছেন মাকসুদ আমাদের বন্ধু ছাত্রনেতা। আমি যেটা বলতে চাইছি, রহমানদা অনেক কষ্ট করেছে, আমি দেখেছি স্বচক্ষে, আর উনি অনেক অনুভবী, উনি এই মেলা সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, এই জন্য উনি জায়গাটাও এবার অনেকটা বড় নিয়েছে, ভালো হবে, লোক স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে। যেটা বললো আমাদের ফিরোজ ভাই, যে জিনিসপত্রের দামটা একটু ঠিকঠাক যদি থাকে তাহলে মানুষ সবাই নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের শহরে অ্যাকচুয়ালি মেলা খুব একটা হয় না, বছরে একটা বা দুটো হয়। সবাই আশা করে থাকে যে মেলাটা আসবে, আমরা এনজয় করব। এই জন্য আমি চাইবো মেলাটা যাতে সুষ্ঠুভাবে হয়। আমরা যারা পৌরসভার তরফ থেকে এবং পাশাপাশি প্রশাসন, যাতে সরকারি প্রশাসন, এসডিও প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমি বলবো আপনারা সম্পূর্ণভাবে রহমান দাকে সহযোগিতা করবেন যাতে ওনার মেলাটা চালাতে কোনো অসুবিধা না হয়। তাহলে যদি সুন্দরভাবে মেলাটা হয়, আগামী দিনে আরো ভালো ভালো মেলা আসবে। আরেকটা জিনিস আমি রহমান দাকে বলবো, রহমান দা একটু ভালো ভালো দোকানদার, যেগুলো কোয়ালিটি দোকানদার আছে, তাদেরকে এখানে রাখুন, তাহলে আমাদের যারা আসবে জিনিসপত্র কিনতে, তারা এখানে কিনে ভালো উপভোগ করতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমি আশা করব মেলাটা আমাদের সুন্দর হবে, আরো বিগত দিনে যাতে আরো আমরা ভালো করে করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। নমস্কার।
ধন্যবাদ। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, আমাদের অতিথিদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী বাপি পাল চৌধুরী আছে। রহমান তাকে বলবো তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে একটু বরণ করে নেবার জন্য। বরণ করতে করতেই আমরা কিছু কথা শুনে নেওয়ার চেষ্টা করব 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি এবং সেই সঙ্গে বিহাইন্ড দ্য স্ক্রিন চেয়ারম্যান সাহেবকে এই মেলা আবার বসতে দেওয়ার জন্য বারবার কনভিন্স করা আমাদের সকলের প্রিয় বিক্রম, তাকে অনুরোধ করবো কিছু বলবার জন্য। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় অ্যাঙ্কার সাহেব জব্বার কাকুর জন্য, খুব সুন্দর সঞ্চালনা করছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক এবং যা তত্ত্বাবধানে আমরা চলি ইসলামপুর পৌরসভার পৌরপিতা শ্রদ্ধা শ্রী কানাল আগরওয়াল, তার সাথে সম্মানীয় কাউন্সিলররা এবং তার সাথে সাথে বিশিষ্ট অতিথিরা প্রেসে যারা রয়েছে সকলকে প্রথমে প্রণাম জানাই। যে মেলার সম্বন্ধে বেশি কিছু বলছি না, যেটুকু মেলার জায়গাটা দেখেছি, মেলাটা শুধুমাত্র একটা কাউন্সিলের টিম বা একটা মেলার যারা কর্মকর্তা তারা এবং পুলিশ দিয়ে কিন্তু মেলা চলবে না। যেটা বুঝতে পারছি বিগত মেলাতে যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, যেই হারে ভিড়টা হয়, ইসলামপুরে মেলাটা একটা সেন্টিমেন্টের জায়গা আছে। এই সেন্টিমেন্টটাকে শুধু মেলা নিয়ে আসলাম, রহমানদাকে বলবো মেলাকে কন্ডাক্ট করলাম, টিকিট কেটে মানুষ ঢুকলো, কিন্তু সেটা না, মেলাটার শেষ দিন যখন সাকসেস হবে তখন মেলাটা সাকসেস হবে। আর যতগুলো এক্সিট গেট আছে, আগেও দেখেছি মেলাতে আমাদের যারা যুব ছেলে ভাইরা আছে তাদের একটা এক্সাইটমেন্ট থাকে, মেলার নাগরদোলনা ঘুরছে বা কোথাও চরকি ঘুরছে, তাদের একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে। শুধু পুলিশ প্রশাসন তো আছেই, তার সাথে সাথে আমার মনে হয় আপনার একটা টিম তৈরি করা দরকার, যে টিমটা গোটা মেলাটা কন্ডাক্ট করবে পেসফুলি ভাবে। এবং তার সাথে সাথে যে এক্সিট পয়েন্টগুলো আছে, দেখেছি মেলার মধ্যে আমরা ঘুরেছিলাম সকালবেলা, দেখলাম একটা মাত্র এক্সিট পয়েন্ট আছে। যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, যে ইলেকট্রিকের দুর্ঘটনা হোক বা যাই হোক, এখান থেকে বের হওয়ার কিন্তু জায়গা নেই। মেলা কর্তৃপক্ষগুলো সেটা খুব নজর দেয়। আর সর্বোপরি আমাদের চেয়ারম্যান সাহেব আছে, যে কোনো সমস্যায় আমাদের না পান কিন্তু চেয়ারম্যান সাহেবকে সবসময় পাবেন, ওনাকে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সবাই দৌড়ে চলে আসবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিক্রমকে। এবং মেলার একদম শেষে আজকে রনজ প্রতিম এবং আমার ভাতৃপ্রতিম মকসুদকে খুব সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ করবো। এরপরে আমরা ফিতে কেটে মাননীয় পৌরপিতা এবং ওয়ার্ড কাউন্সিলরগণ আপনারা মেলার শুভ উদ্বোধন করবেন। ধন্যবাদ জব্বারদাকে, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত আমাদের পৌরসভার পৌরপিতা সম্মানীয় কানাল আগরওয়াল মহাশয়, বিভিন্ন নেতৃত্বগণ অ্যান্ড কাউন্সিলর আর প্রেস বন্ধুরা, নতুন করে কিছু বলার নেই, সবাই সব কিছু বলেই দিয়েছে। বিশেষ করে যারা আমাদের ইয়াং ব্রিগেড রয়েছে, এদের দ্বারাই বিভিন্ন যদি কোনো রকমের পরিস্থিতি কিছু দাঁড়ায় তো এদের দাঁড়ায়। তো প্রেসের মাধ্যমে যারা শুনছেন, এখানে একটা জিনিস মনে রাখবেন যে ইসলামপুরে মেলাটা হচ্ছে, ইসলামপুরের লোকজন 80% ইসলামপুরের লোকজনই আসবে। এর বাইরে গেলে 20% চোপড়া, আপনার গোয়ালপুকুর, চাকুলিয়ার মানুষ আসবে। তাছাড়া কিন্তু আপনারা যদি ভাববেন যে বিহার থেকে মানুষ এসছে বা দিল্লি থেকে আসছে বা বোম্বে থেকে আসছে, সেটা কিন্তু না। মা বোন, সবারই মা বোন, আপনাদেরও মা বোনরা আসবে, আমাদেরও মা বোনরা আসবে। এই চিন্তায় মাথায় রেখে সবাই আসবেন, সবাই এনজয় করবেন। মেলা একটা এনজয়ের জায়গা, কিনাকাটি করবেন না করবেন, 10 টাকার টিকিটটা কেটে এসে মেলাটা যে ঘোরাঘুরি করবেন, এটাতে এরকম কিছু করেন না যে কারো ওরকম কিছু অসুবিধা মনে হয়, কারো মা বোনকে টোন কাটাকাটি হয়, এই জিনিসটা যেন হয় না। প্লিজ এটা মাথায় রাখবেন। ধন্যবাদ জব্বারদাকে আর মেলা কমিটিকে। আমরা বাপিদাকে বলবো খুব ছোট্ট করে কিছু দুটো কথা বলবার জন্য। উপস্থিত আছেন আমাদের ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাল আগরওয়াল মহাশয়, উপস্থিত আছেন আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোতিদা, উপস্থিত আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর মানিক দত্ত মহাশয়, উপস্থিত আছেন বিক্রম দাস, উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ দে, উপস্থিত আছেন আমাদের হাজি মুজফর সাহেব, উপস্থিত আছেন ফিরোজ, উপস্থিত আছেন মকসুদ, তৎসহ বিভিন্ন মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ এবং সামনে দেখা যাচ্ছে আমাদের প্রেসের বিভিন্ন প্রেসের যারা কর্ণধাররা আছেন, সাংবাদিকরা আছেন, তৎসহ ইসলামপুরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকবৃন্দ। আমরা আশা করব যে প্রতি বছরের মতো এবছরও যাতে মেলাটা বিশাল আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের হাই সাহেব বললেন ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু
উচ্ছৃঙ্খলপনা দেখা দিয়েছে, একটা দুর্ভাগ্যবশত একটা কাণ্ড ঘটে গেছে। আর যাতে সেরকম কাণ্ড বা দুর্ঘটনা না ঘটে আমাদের সজাগ থাকতে হবে। মা বোনেরা আসবেন, তাদের যাতে সম্মান রক্ষা হয় আমাদেরও দেখতে হবে। শুধু মেলা কমিটির উপর চাপিয়ে দিলেই হবে না, প্রশাসনের উপর চাপিয়ে দিলেই হবে না। আমরা মা বোনেদের যাতে কোনো রকম সম্মানহানি না হয় আমরা সতর্ক থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চলো চলো। আমরা অনুরোধ করব সম্মানীয় অতিথিদের এবার একদম এই এক্সিট পয়েন্টে বের হয়ে মূল ফটকে হচ্ছে ফিতে কেটে হচ্ছে শুভ উদ্বোধন করবার জন্য, এবং সম্মানীয় অতিথি যারা সামনে বসেছিলেন আমরা প্রত্যেকে অনুরোধ করবো গেটের বাইরে নেওয়ার জন্য। আপনারা প্রত্যেকে ওই গেট দিয়ে এরপরে ঢুকবেন, এই গেট দিয়ে বেরিয়ে ওই গেট দিয়ে ঢুকবেন সবাই, তাহলে দেখতে ভালো লাগবে। সবাই বাইরে চলে আসুন, আর যারা আমাদের মিডিয়া পার্সন আছে তারা এক্সিট পয়েন্টের এন্ট্রি পয়েন্টের এদিকে চলে আসুন। ফিতে কেটে আজকের এই এক্সপো 2024 যার সময় উদ্বোধন করবেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান সুলতান আলাল আগরওয়াল, তার সান্নিধ্যে আছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর বিক্রম দাস, ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি রয়েছেন রহমান দা, রয়েছেন জ্যোতি দত্ত মহাশয় আমাদের সকলের প্রিয় এবং ভাইস চেয়ারম্যান মকসুদ ভাই, রয়েছেন রণজিৎ দে, রাফি ভাই চৌধুরী, সকুল ভাই, আসিফ ভাই চলে এসেছেন। আমরা প্রত্যেকেই অনেক অনেক অভ্যর্থনা এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ফিতে কেটে সেই মেলার শুভ উদ্বোধন হলো। ভলেন্টিয়ার যারা তারা একটু গেটে দাঁড়িয়ে যান, সিকিউরিটি যারা তারা গেটে দাঁড়িয়ে যান। আমরা মাননীয় বোর্ড অফিসারকে অনুরোধ করবো এই গেট দিয়ে একটু ঢুকে আমাদের এই মেলাটা পরিদর্শন করবার জন্য। সামান্য অতিথিদের একটু মেলা ঘোরানোর জন্য অনুরোধ করব, এবং রহমানদা থেকে শুরু করে যারা আছেন বাপ্পাদা আপনারা একটু আমাদের অতিথিদের মেলাটা একটু ঘুরিয়ে দেবেন, যেদিক দিয়ে সুবিধা হয় কনভেনিয়েন্ট হয় সেদিক দিয়ে ঘুরিয়ে দেবেন। পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরা এবং বিশিষ্ট অতিথি যারা আছেন আপনারা একটু অফিস রুমে ওয়েট করবেন, একটু রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা একটু সেখানে থাকবেন। ধন্যবাদ। ইসলামপুর এক্সপো 2024 এর মেলা পরিদর্শন হচ্ছে। জব্বরদা পাঠায় দিল ওদিকে, এখানেই বক্তব্য নিয়ে নিতাম। দোকান বন্ধ সব, না না আর যাবে না, বক্তব্য আর চলবে না কারো, যা দিচ্ছে।